কান্না না আসার কারণ হলো আল্লাহ তোমার গুনার কারণে বেজার, গুনার কারণে তোমার কলিজাটা শক্ত হয়ে গেছে, গুনার কারণে তোমার কলবটা মরিচিকায় ভরপুর, যে কারণে তোমার চোখে পানি আসে না রে বাবা। তুমি স্কুলে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, আলেম ওলামার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো, মুরব্বি মানিয়া চলো, মা বাবার দোয়া নাও, বরদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো রে বাবা, বেয়াদবি করিও না। মনটাকে বুঝাও রে যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের তাজা প্রাণ চোখের সামনে চলে গেল, ঠিক নেই? গাড়ির নিচে প্রতিদিন লাশ, পানির নিচে লাশ, এমন একটা দিন নাই যে লাশের খবর নেই। যুবকের লাশ আর লাশ, মরবি না তোরে পিডাইয়া মারবে, ভাত খাওয়াইয়া মারবে, ঠিক নেই? কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? মরা তো লাগবেই। মনটারে প্রশ্ন করো, মন কোরআন সত্য নি যদি বলে হ্যাঁ সত্য, তাহলে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামেটাও সত্য। মনটারে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল এত খারাপ কেন? মা বাবার বরদোয়া লাগলো নি, আল্লাহ বেজার হইল নি? আমার মতো যুবক যদি গাড়ি চালায়, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরিয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, আপনাদের মতো কত মা এখন এই অঞ্চলের মধ্যে আছে, তাহাজ্জুদও ছাড়ে না, পাঁচ ওয়াক্ত পরে পর্দা করে। ও বোনেরা, আপনাদের মতো কত বোন এখনো আছে, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে গুনাহ করে না, নাই? বোনেরা আপনারা কেন পারবেন না? ও আম্মা জানেরা কেন পারবেন না? যদি একটা ভালো সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারেন, আপনার দুনিয়াও সফল, পরকালও সফল। ডাক্তার বানাবেন, তবে আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাইয়েন। আর আদর্শের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শ, যে আদর্শ মানলে কোনোদিন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবার বরদোয়া নেওয়ার কাজ করবে না, ছাত্র হইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করবে না। ও আম্মা জান, সন্তানকে ভালো আদর্শ দিতে হলে আপনাকে আগে আদর্শবান হতে হবে, কারণ সন্তান বাবার তুলনায় মাকে অনুসরণ করে বেশি। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, সন্তানটাকে আদর্শওয়ালা বানান, কোরআনটা তেলাওয়াত শিখাইয়া নামাজি বানায়া ডাক্তার বানান, জীবনটা ধন্য হবে। আপনারাও তওবা করে নেন, জীবনে আর নামাজ ছাড়বেন না, আর কোনোদিন সন্তানকে উল্টা পথে চালাবেন না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বাবারা এখনো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? মরণের ভয় কি নাই? এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক বাবা, আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়, দাড়ি কাইটা যদি মাস্তানি ভাব নিয়ে রাস্তায় চলতাম, কেউ বাধা দিত না। টুপির কারণে মাথা গরম হয়, তাও জানি ছাড়ি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝি, তারপরও দাড়ি কাটি না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, বুঝার পরও কেন ছাড়ি না? মানুষ আমগো টুপিওয়ালা বলে বাজে কথা বলে, মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে, এরপরও কেন আল্লাহর মুহাব্বত থেকে দূরে যাই না? এর একমাত্র কারণ, আল্লাহর কোরআনে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের বয়ান আছে, নবীও বয়ান করেছেন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা নাই, তারপর এত গরম কেন লাগে? ফ্যানের বাতাসেও ঘাম থামে না, ঠান্ডা হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, এই সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে এই মাটির জমিন হবে তামা, জাহান্নামের আগুনের গরম। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী পর্যন্ত কান্নায় বিভোর। হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে? গুনার কারণে যদি জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী বরদাস্ত করতে পারবো না।
ও নবীর আশেকের দলেরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে গিয়ে তো ব্যবসা বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, ব্যবসাও করেছেন, সন্তানের হক, স্ত্রীর হক, সব হক আদায় করছেন, কোনো কমতি ছিল না। আবার রাতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইছেন। আপনি কেন পারবেন না? ও আল্লাহর বান্দারা, আপনি আজকে চাকরির অজুহাতে নামাজ পড়তে পারেন না, আপনি ব্যবসার অজুহাতে মসজিদে জামাতে যাইতে পারেন না। আপনি কি সাহাবায়ে কেরামদের থেকে কি আপনি বড় ব্যবসায়ী হয়ে গেলেন? সাহাবায়ে কেরামদের থেকে কি আপনি সৎ একজন চাকরিজীবী হলেন? এরা সব ঠিক রাইখাও নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ ইশরাকাও বন্ধ করে না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেন। দুনিয়ায় সূর্যের গরম সওয়া যায় না, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, কিন্তু গুনাহগারের জন্য আল্লাহ যেই জাহান্নামের আগুন বানায় রাখছেন, ওই জাহান্নামের আগুন সূর্যের গরম থেকে, দুনিয়ার আগুন থেকে অনেক গুণ তাপমাত্রা হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, আর জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী এই ভয়ে কান্না করেন, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হালাত হবে, মানুষগুলো সব নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, একমাত্র আমি হলাম রহমতের নবী। সব নবীরা নিজেদের জন্য কান্না করবেন, আর আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কানবো, আর একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। ও আল্লাহ, আমার বাবা ছিল না, মা ছিল না, শুধু উম্মতের মহব্বতেই ছিলাম, আমি এখন উম্মত চাই, একটা উম্মতের জাহান্নামে দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে, নবী আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কথা শুনিয়া আমি খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে কেমনে চিনবেন আপনার উম্মত কারা? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত কেমনে বাছাই করবেন? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করছে, কিয়ামতের ময়দানে ওই আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নিব। প্রথমে আমি কাউসারের কাছে নিয়ে নিজ হাতে কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করাইয়া। হঠাৎ একটা পর্দা এসে যাবে, পর্দার ওই পাশে আরো মানুষ থাকবে, উম্মত। ও ফেরেশতা, পর্দা দিলা কেন? কাউসারের পানি তো এখনো আছে, উম্মত বাকি। ফেরেশতারা বলবে, নবীজি এরা আপনার ভেজাল উম্মত, আপনি দুনিয়াতে ছিলেন না, এই উম্মত গুলো আপনার সুন্নত গুলো জবাই করছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্যরা জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজেরাও হালাল খায় নাই, যারা হালাল ভাবে চলতো তাদের পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, তখন আমি রাগ নিয়ে বলবো, সোহকন সোহকা, ও উম্মত তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না, যাও তোমরা ভেগে যাও। সাথে সাথে আল্লাহর আওয়াজ হবে, কুদরতি আওয়াজ, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি নাফরমান গুলোকে ধরো, জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালারা, ওই দিন যদি আমার নবী উম্মত বলে স্বীকার না করেন, একটু চিন্তা করো, জাহান্নামের ঘোষণা যদি হয়ে যায় কি উপায় হবে? আমি একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? এখনো যদি অন্তরে ভয় থাকে, আমার মাওলাকে গোপনে অন্তর দিয়া ডাক দাও, হে মালিক, এই
ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত হাতের দ্বারা গুনাহ করলাম, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা। আজকে তওবার নিয়ত করলাম। আমার গুনার খবর আমার মা বাবা, স্ত্রী সন্তান কেউ জানে না। জানলে আমারে কেউ সম্মান করত না। ও আল্লাহ, তুমি জানছো আমি কত বড় গুনাহগার, তারপরও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই। এত গুনার পরেও তুমি রাগ করে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। এত গুনার পরেও তুমি রাগ করে খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে আমি বুঝতে পেরেছি শয়তানের ধোকায় অন্যায় করে ফেলেছি। ও যুবক বাবারা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, মনে মনে আমার মালিকের বলো, ও আল্লাহ, আর গুনাহ করব না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর ভয় যাদের আছে, নবীজির মোহাব্বত যাদের আছে, মুনাফিকি নাই। জীবন চলিয়ে গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। এরকম খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।